এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ তথা সমগ্র আমাদের রাজ্যে এসআইআর এর হিয়ারিং চলছে। আর এই এসআইআর এর হিয়ারিং এ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ব্লকে ব্লকে যত সমস্ত বিএলওরা রয়েছে তারা গণহারে ইস্তফা দিতে শুরু করেছে। আজকে আমরা আমাদের বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা রানীনগর 2 নম্বর ব্লকে সমস্ত বিএলও আজকে আমরা গণহারে ইস্তফা দেওয়ার জন্য বিডিও সাহেবের কাছে এসেছিলাম এবং আমরা আমাদের যে দাবি সেটা আমরা জানিয়েছি। আমাদের দাবি কি, প্রথমতই বলে নিই, আমরা এসআইআর এর বিরোধী নই বা এই কাজ আমরা করব না এমনটাও নই। গণহারে ইস্তফা পত্র জমা দিলাম আমাদের রানীনগর 2 আধিকারিকের কাছে যে যদি এরকম চলতে থাকে আমরা এই অমানসিক অত্যাচার সহ্য করে আমরা কাজ করতে পারবো না। আমরা যে পরিস্থিতিতে আছি, অনেকে বৃদ্ধ এবং অসুস্থ বিএলও আছেন, অনেক ম্যাডাম আছেন যিনারা অনেক দূর থেকে আসেন, তারা কিন্তু আত্মহত্যার মতো কর্মে লিপ্ত হতে পারে, যার জন্য নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট আধিকারিক যারা আছে তারা দায়ী থাকবে। এটাই আমাদের দাবি। সুষ্ঠু একটা গাইডলাইন হোক এবং সুষ্ঠুভাবে এসআইআর হোক, সঠিক ভোটার নির্বাচিত হোক, এটা আমরা চাই। কোনো রকমের ভুল বা অযোগ্য ভোটার বা যারা ভুইফোর ভোটার তারা থাকুক না থাকুক এটাই আমরা চাই, কিন্তু তার একটা সুনির্দিষ্ট নিয়ম আমরা চাই। এইভাবে এবড়ো খেবড়োভাবে তুগলকি আইনের মাধ্যমে এসআইআর করা আমাদের পক্ষে আর সম্ভব না। এই দাবি রেখে আমরা আমাদের বিডিও সাহেবকে জমা করলাম। বিডিও সাহেব সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই কপি আমাদেরকে দিয়েছেন। আশা রাখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে বিবেচনা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে কেন এই ইস্তফা, কি জন্য তারা এই গণহারে ইস্তফা দিচ্ছে একসঙ্গে, তাদের সঙ্গে কি বা ঘটেছে যে এই ধরনের তারা পদক্ষেপ নিয়েছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা কি নির্বাচন কমিশনের অকথ্য চাপ যে সেই জন্যই বিএলওরা গণহারে ইস্তফা দিচ্ছে, নাকি বিএলওরা যে ফিল্ডে কাজ করছে সেই ফিল্ডে জনসাধারণের রোষের জন্য তারা এই গণ ইস্তফা দিচ্ছে? আপনাদের কি মনে হয় আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।